যদি কেউ আসতে চাও রিস্ক নিয়ে বর্ষার সময়, তাহলে এই একটা ভালো জিনিস দেখতে পাবে। আজকের ফার্স্ট জায়গা খুবই পছন্দ হলো। এবার একটা 360 ভিউ দেখে দিই। হচ্ছে ওয়াটারফল বয়ে যাচ্ছে, এদিকেও আছে এদিকেও আছে, পিছনে আমি দেখাচ্ছি। যদি ড্রাইভারের সাথে ভালো বিহেভিয়ার হয় 2-3টে এক্সট্রা স্পটও তোমাদেরকে ঘুরিয়ে দেবে উইদাউট কোনো পেমেন্টে। এটা বিহেভিয়ারের উপর টোটাল ডিপেন্ড। এখানে আমি ভিউ পয়েন্ট থেকে একটা জায়গা দেখলাম, জুম করে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা হচ্ছে এই জায়গাটা, সেইখানেই আমরা এসেছি। দেখিয়ে দিই, এই ব্রিজটাই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম উপর থেকে। আর এই হচ্ছে জায়গা, একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে। তো একদম প্রকৃতির মাঝে পাহাড়ের একদম সাইডে আমরা আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ভিডিও। তো সকলকে প্রথমে বলি গুড মর্নিং। তো এখন আমরা দাঁড়িয়ে আছি জুলুকে, হোমস্টেতে চেক আউট করে বাইরে লাগেজ নিয়ে গাড়ি ড্রাইভারের জন্য ওয়েট করছি। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, আমি ফার্স্ট টাইম দেখলাম। অবশ্য সেখানে অনেক জিনিসই ফার্স্ট টাইমই দেখছি, সেরকম এটাও ফার্স্ট টাইম দেখলাম। ঠিক আছে, এটা আমাকে ওই ভাই আর বৌমা দেখালো। তো চলো তোমাদেরকেও দেখাই জিনিসটা। আমি এখন দাঁড়িয়ে আছি, যে তোমার বললাম না একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা আশা করি অনেকেই হয়তো দেখেছো, অনেকে দেখোনি। আমি তো ফার্স্ট টাইম দেখলাম লাইফে। তো দেখাই, হ্যাঁ কতটা বুঝতে পারবে জানি না। আগে এইখানটায় দেখাই, দেখো এটা কি, তোমরা কেউ বুঝতে পারছো? এই যে এটা কি বুঝতে পারছো কেউ? আরও দেখাচ্ছি, উপরটায় তো জুম করলে বুঝতে পারবে কি জানি না। এই দেখো লাল 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 লাল, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ। হ্যাঁ ঠিকই শুনেছো, এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ। দেখো কেমন জায়গায় হয়ে আছে, আর প্রচুর, মানে এখানে এই সারা সারা ফুল যেগুলো দেখছো না, প্রত্যেকটা ওই উপরে দেখো সারা সারা ফুলে আছে, ওই সব জায়গায় সব কিন্তু এগুলো স্ট্রবেরি গাছ। আমি তো এই প্রথম দেখছি, মানে হেভি এক্সাইটিং একটা ব্যাপার। দেখো এখানেও ধরে আছে, দেখো বুঝতে পারছো, দেখো এই যে এগুলো স্ট্রবেরি গাছ। বয়স্ক একজন মানুষ এখানে বসছিল, আমি দেখাই। এই দোকান যেখানে জল কিনেছিলাম, এখানে বয়স্ক মানুষজন বসছিল। তো ক্যামেরা আসতে চাইছে না আর কি। তো আমি জিজ্ঞেস করলাম, আমাকে বললো জুন মাসে এগুলো পুরো লাল হয়ে থাকে। দেখো এখানেও সেম, এই যে স্ট্রবেরি গাছ, যেখানে এখানে সারা ফুল দেখছো পুরো, বলছে এগুলো সব লাল হয়ে থাকে জুন মাসে। জুন মাসে পুরো স্ট্রবেরির টাইম হচ্ছে জুন মাস। তাহলে এটাও একটা বলে দিলাম, জুন মাস হচ্ছে বর্ষা, তো এখানে ভরপুর। যদি কেউ আসতে চাও রিস্ক নিয়ে বর্ষার সময়, তাহলে এই একটা ভালো জিনিস দেখতে পাবে। আমি জেনে রাখলাম, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয়, এখানে অ্যাটলিস্ট আমি বর্ষাকালে হলেও আসবো। ঠিক আছে, তো চলো আমাদের গাড়ির ড্রাইভার চলে এসছে, অনেক খোঁজাখুঁজি পরে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এবার লাগেজ লোড করি, এই যে লাগেজ লোড করি, ঠিক আছে করে এবার বেড়াই। আর একটা বলে দিই, আমি তো বলাই না আমরা কোথায় যাচ্ছি আজকে। আমরা যাচ্ছি আজকে ঋষিখোলা, আমাদের স্টে হচ্ছে ঋষিখোলাতে। তো এই ভিডিওটা ঋষিখোলা পর্যন্ত হবে, ঠিক আছে। জায়গায় কিছু মনে হয় ঘোরার জায়গা আছে, সেগুলো ঘুরে 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 দেখাবো, সেগুলো ডিটেলস দেবো, প্লাস পুরো রাস্তার তো ইনফরমেশান দিতে থাকবো। তো চলো এবার লোড করি। লোড করে আমরা অলরেডি লেট, 8টা থেকে আমরা বসে আছি, তো 9টা 10, মানে 1 ঘন্টা 10 মিনিট আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো চলো বেড়ানো যাক একবারে। তারপরে এখন জুলুক থেকে বেরিয়ে গেলাম আমাদের আজকে স্টে ঋষিখোলার উদ্দেশ্যে। টাইম হচ্ছে 9টা 15। আর এই পুরো আমরা একদম গাড়ি আমাদের লোড আজকে। মা পুচির মা, পুচির বাবা, আর পিছনে লাগেজ দেয় আমার বাবা। আর পিছনে লাগেজ কম, কেন কি আর কিছু লাগেজ ছাদেও ট্রান্সফার হয়ে গেছে। তো চলো এবারে রাস্তা এনজয় করে করে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্ট। টাইম হচ্ছে 9টা 35, ওই 15-20 মিনিট লাগলো। জায়গাটা দেখিয়ে দিই, খুবই সুন্দর লাগে বাইরে থেকে। মানে এই জায়গাটা বিশেষ করে এই কালিম্পং আর দার্জিলিং সাইডে, মিরিক সাইডে আমি এরকম দেখেছি। এই আমাদের এই রুটে টোটাল যে আমরা সিট রুট কভার করলাম, এইটা বাদে কোথাও এরকম দেখিনি। সেটা হচ্ছে পাইন গাছের জঙ্গল। এই দেখো এটা হচ্ছে একটা জায়গা, ইকো নেচার পার্ক নাম। এন্ট্রি ফি নেই কোনো, একটা দোকান আছে, চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারো। বাকি নিচে নামবো, চলো নিচে নেমে দেখি এবার। তো এই আমরা ঢুকছি ইকো নেচার পার্ক, বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর। আমার তো এটা আজকের ফার্স্ট জায়গা, খুবই পছন্দ হলো। এবার একটা 360 ভিউ দেখিয়ে দিই, 360 180 যাই বলো, দেখিয়ে দিই ভিউ। পুরো পাইন জঙ্গলে ঘেরা, জায়গাটাই হচ্ছে পুরো পাইন জঙ্গলে। বাকি দেখো না, একটা দোলনা আছে, বসার জায়গা আছে, এইখানে নিচে বসার জায়গা আছে, বেশ সুন্দর জায়গা। তো এখানে তোমরা চাইলে আসতে পারো, বিশেষ কিছু নেই, পাইন গাছের জঙ্গল। এখানে এসে তোমরা রিল টিল বানাতে পারো, ফটো তুলতে পারো, ভালো। ঠিক আছে, চলো আমরা ঘুরে নিই, ফটো তুলে নিই, রিল বানিয়ে নিই, দিয়ে আবার আসছি। 9টা 10-15 থেকে এখন বাজে 10টা, অলমোস্ট 40-45 মিনিট এখানে কাটালাম, বেশ মজা করলাম সবাই মিলে। আরেকটা জিনিস, ভিতরে কিন্তু জঙ্গল, তো ভিতরটা পুরো ঠান্ডা, বাইরের থেকে ভিতরে ঠান্ডা। তো অনেক ফটো তুললাম, রিল বানালাম, ওগুলো তোমরা আমাদের সব পেজে পেয়ে যাবে। ওদেরও প্রোফাইলের লিঙ্ক, ওদেরও ইউটিউব চ্যানেল, সেটা বলে দিই, ওদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, চাইলে তোমরা ওখানে দেখতে পারো। ঠিক আছে, তো চলো এখন বেড়াই। এই যে উঠে গেলো সবাই, বেরিয়ে আবার নেক্সট জায়গা। বাই বাই ইকো নেচার পার্ক, আবার আসবো।
আমরা এলাম আমাদের আজকে সেকেন্ড স্পট কিউখোলা ওয়াটারফলস। যাওয়ার সময় এটা দিয়ে পেরিয়ে গেছিলাম, বাট যে আমাদের ড্রাইভার দাদা আছে ভাইয়া, কৃষ্ণা ভাইয়া, ও বলেছিল যে আসার সময় কভার করবো। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে গেছি, এই এখন নেমে যাচ্ছি। এই আমাদের গাড়ি আছে পিছনে দেখে দিই, এই গাড়ি, আর এই হচ্ছে ওয়াটারফল, এই যে বয়ে আসছে। তো সামনে গিয়ে ক্লোজ আপ লুক একদম দেবো, পুরো দেখাচ্ছি। বাকি তোমরা এখানে চাইলে ব্রেকফাস্ট वगैरह করতে পারো, কিছু জিনিস যদি কিনতে চাও অ্যাজ এ গিফট ঘরের জন্য সেগুলো নিতে পারো, সেই জন্য অনেক দোকান আছে। এইখানে দোকান, ওইখানে দোকান, তারপরে এইখানে দোকান, প্রচুর চা কফি মোমো তো এগুলো পাবেই, ম্যাগি ট্যাগি সবই পাবে। দেখেছো অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, টুরিস্ট গাড়ি অনেক দাঁড়িয়ে আছে। তো এটাও সিল্ক রুটের প্যাকেজের মধ্যে পড়ে একটা, ঠিক আছে। মানে সিল্ক রুট ঘুরতে এলে তোমরা এখানে আসতে পারো চাইলে। এই হচ্ছে টোটাল ওয়াটারফল। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। তো আমি এখন দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি ওয়াটারফলের পিছনে। আমার পিছনে হচ্ছে ওয়াটারফল বয়ে যাচ্ছে, এদিকেও আছে এদিকেও আছে পিছনে। আমি দেখাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে, দেখো এই হচ্ছে মেন ওয়াটারফলটার ভিউ। এই উপর দিয়ে বয়ে আসছে, এইখানে এসে এইভাবে জল এসে এইটা দিয়ে চলে যাচ্ছে ওইদিকে। আরেকটা আছে ওইখান দিয়ে বয়ে আসছে, বয়ে এসে এই হচ্ছে ওয়াটারফলটা ভিউ। ওটা হাত দিয়ে দেখি কেমন ঠান্ডা, পাহাড়ের জল তো নদীর, বেশ ঠান্ডা জল, বেশ ঠান্ডা জল। এই পরিষ্কার জল একদম, বেশ ঠান্ডা জল। তো চলো এই জায়গাও আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এইবারে আমরা দেখি নেক্সট কি স্পট আছে এই আজকের দিনে আমাদের। আমি যখন ভিডিও করছিলাম তখন চকলেট কিনা হয়েছে, আমি দেখিনি। এই হচ্ছে 5 রকম চকলেট, 5টা আছে 50 টাকা, 10 টাকা করে। কী কী ফ্লেভার আছে জানি না, খেয়ে বলবো কেমন। তা আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম, আর চকলেট খাচ্ছি। জলটা ভালো, খারাপ না, আর নর্মালি যেমন চকলেট হয় তেমনই ভালো। আমার নেটই খুলে নেই, কুণাল দাকে ফোন করো, ও তো আজকে চলে আসবে। তো আমরা এখন এসে পৌঁছালাম আমাদের থার্ড স্পট। এটা আমাদের আউট অফ প্যাকেজ, বাট এটার জন্য কোনো এক্সট্রা পেও করতে হয়নি। এটা জাস্ট তোমাদের ড্রাইভারের সাথে কেমন বিহেভিয়ার হচ্ছে পুরো ট্যুরে তার উপর অনেকটা ডিপেন্ড করে। শুধু একটা কেন, যদি ড্রাইভারের সাথে ভালো বিহেভিয়ার হয় 2-3টে এক্সট্রা স্পটও তোমাদেরকে ঘুরিয়ে দেবে উইদাউট কোনো পেমেন্টে। এটা বিহেভিয়ারের উপর টোটাল ডিপেন্ড করবে। যাই হোক, জায়গাটার নাম হচ্ছে, আমরা এসেছি এই যে আমরা জায়গাটা এসেছি, এটার নাম হচ্ছে ভাকুটার। এই জায়গাটা হচ্ছে, তোমরা যদি আমার আগের ভিডিও ফার্স্ট যেখানে স্টে করেছিলাম সেটা যদি দেখো, সেখানে আমি ভিউ পয়েন্ট থেকে একটা জায়গা দেখলাম, জুম করে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা হচ্ছে এই জায়গাটা, সেইখানেই আমরা এসেছি। দেখিয়ে দিই, এই ব্রিজটাই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম উপর থেকে। আর এই হচ্ছে জায়গা, একটা হ্যাঙ্গিং ব্রিজও আছে, ঠিক আছে। এইখানেই আমরা যাবো বেসিক্যালি। আর এই হচ্ছে টোটাল জায়গাটা। আমরা ওইটা দিয়ে এসে এই ব্রিজ হয়ে এসে এদিক দিয়ে নিচে নেমে এখানে এলাম। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের দাদা, ঠিক আছে। চলো এখানে যাই এবার। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা, চলো যাই ভিতরে। এই আরে বাস, পুরো দুলছে ব্রিজটা, দুলছে একদম। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, আর এই হচ্ছে আওয়াজ পাচ্ছ একদম, এটাও কোনো একটা নদী, আমি মানে ওই ফলস টাইপের আর কি। ও এসে এইখানে গিয়ে ঋষিখোলা তো আবার জয়েন্ট হচ্ছে, মানে মিলে যাচ্ছে এটা গিয়ে, ঠিক আছে, ঋষিখোলার সঙ্গে এটা মিলে যাচ্ছে। তো এই হচ্ছে এই ব্রিজটা, বেশ ভালো। এখানেও বেশ ভালো তোমরা ফটো ভিডিও বানাতে পারবে চাইলেই। তো এইটা তোমাদের যে ড্রাইভার থাকবে এইটা অ্যাড করে নিও, জায়গাটা ভালো লাগবে আশা করি। এই জায়গাটা একদম বেশ, ওয়েদারটাও ভালো আছে, মানে না খুব ঠান্ডা না গরম, হাওয়া দিচ্ছে। আদৌ আরও গাড়ি আসছে দেখো। তো এই হচ্ছে জায়গা। তো গাড়ি টুরিস্ট আসার আগে আমরা এখানে একটু ফটো ভিডিও করে নিই, চলো দিয়ে আবার ব্যাক করছি। একটা জিনিস না বললেই নয়, এই যে অফবিট যে জায়গাগুলো, এই জায়গাগুলোর গুরুত্ব এতটাই, মানে আমি তো এই যে অফবিট জায়গায় এসে আমি তো কী বলো প্রেমে পড়ে গেলাম। মানে টাউন বাইরের থেকে এই অফবিটে আমি নেক্সট টাইম এলে ট্রাই করবো অফবিটেই আসার। মানে এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে হ্যাঙ্গিং ব্রিজ, এই ব্রিজের মধ্যে আমি একা এখন দাঁড়িয়ে আছি। সামনে দিয়ে পিছন দিক দিয়ে এই যে নদীর ফ্লোটা যে বয়ে চলছে, এই যে আওয়াজটা যে আসছে ফ্লোয়ের, জলের যে ফ্লোয়ের যে আওয়াজটা, এই আওয়াজটা হচ্ছে দাঁড়িয়ে থেকে আমি চুপচাপ এই আওয়াজটাই শুনি, ফিল করি। জাস্ট আমি চুপ হচ্ছি কিছুক্ষণ, ফ্লোটা তোমরা ফ্লোয়ের আওয়াজটা শোনো। আশা করি ক্লিয়ার আওয়াজ এসছে। আরেকবার দেখিয়ে দিই, আমি এখান থেকে বেরিয়ে যাবো, কেননা টুরিস্ট আরও চলে আসছে অনেক, খুবই সুন্দর। তো
এটাই সম্ভবত আমাদের লাস্ট আজকে, এরপরে আমরা স্টে যাব। বাট দেখছি যদি আরও কিছু থাকে তো দাদা দেখিয়ে দেবে অবশ্যই। ঠিক আছে, তো চলো এখান থেকে এবার বেড়ানো যাক। তো আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার নেক্সট দাঁড়াবো রঙ্গলি বাজারে। ওই দু একটা জিনিস কিছু কেনার আছে। আমরা জাস্ট এসে পৌঁছালাম ঋষিকোলা, আমাদের ডেস্টিনেশন পিছনেই আছে আমাদের, যেটা হোমস্টে বলতে পারে, যেটা স্টে আর কি। তো এইখানে আমি ভিডিওটা শেষ করছি। এর পরের ভিডিওতে এইখানে বিউটিফুল একটা যে সিন আছে, মানে সিনারি যেটা আছে পুরো একদম প্রকৃতির মাঝে, পাহাড়ের একদম সাইডে আমরা আছি। ঠিক আছে, আমি একটা ঝলক জাস্ট দেখাচ্ছি, বাকি পুরো ডিটেলসে হোমস্টে মানে আমাদের স্টে ডিটেলস বা যা যা ডিটেলস আছে পরের ভিডিওতে শেয়ার করবো। এখন জাস্ট একটা ছোট্ট ঝলক দেখিয়ে দিচ্ছি, দিয়ে ভিডিওটা এন্ড করবো। এই হচ্ছে আমাদের একদম স্টেজ সামনে, আর এই হচ্ছে আমাদের স্টে, একদম বিউটিফুল স্টে যাকে বলে, সুন্দর। ঠিক আছে, আমাদের এখনও ভিতরে ঢুকিনি, বাট বাইরে থেকে আমি বলবো, বাইরে থেকে এটা লাগছে এখনও পর্যন্ত আমাদের 3 দিনের মধ্যে বেস্ট স্টে হচ্ছে এটা। আর স্টে অপশান আমি বলে এইটা, কেননা একদম বেরাবো, বেরিয়ে এখানে নদী। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে, একটু যদি কিছু ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পরের ভিডিওটা দেখো সবাই। টাটা।